ভেরি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে ছেলের খাবার বানাচ্ছি। আজকে দুদিন ধরে আমাদের হেল্পিং হ্যান্ড আসছে না, তাই সব কিছু একদম পরিষ্কার টরিষ্কার করে এই যে এদিকে দেখুন ধুয়ে করলাম সারাদিন ধরে, কারণ আজকের কাজের পরিমাণটা একটু বেশি হবে। খোসা শুদ্ধ কিছু আলু কেটে নিচ্ছি, এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিলাম, কুকারে দিয়ে দিলাম। এগুলো বসে গেছে সব রান্না। উমেশ এখন গীতাংশকে স্নান করাচ্ছে, এবার আমি গিয়ে জামা কাপড় পরিয়ে দেব। রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে, এরপরে বাকি কাজটা করব। স্নান হয়ে গেছে বাচ্চার, ওকে আগে জামা কাপড় পরিয়ে আসি। উমেশ ব্রেড সেকে দিয়েছে বাটার দিয়ে, আর আজকের ব্রেকফাস্টটা হচ্ছে এটাই। আজকে তো নিরামিষের জন্য আর ডিম সেদ্ধ নিইনি। ছেলের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, এদিকে ডিম সেদ্ধ করছে, আর এদিকে পুরো সব অনেক রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত করে দিচ্ছি। আর আমি এখনো স্নান করে উঠতে পারিনি আজকে। জেনারেলি আমি স্নান করেই ব্রেকফাস্ট করি, কিন্তু এখন আমার স্কেডিউলটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ সব পরিষ্কার করে তারপরে আবার মানে স্নান করাটাই মনে হচ্ছে বেটার। এই যেগুলো সব পরিষ্কার করলাম, দেখ আর এক ফোঁটাও তেল নেই। ঘষে ঘষে প্রায় 45 মিনিট মতন লাগলো এই জায়গাটা পরিষ্কার করতে। কি অবস্থা হয়েছিল, মানে তুমি কারোর উপর যদি কিছু দায়িত্ব দাও না, সে কিন্তু খুব কম জনই আছে সেই দায়িত্বটা পালন করে। যাই হোক, এগুলো কিন্তু একদমই পরিষ্কার ছিল না, আমি আবার পরিষ্কার করলাম। সেই করতে করতে দেরি হয়ে গেছে। এবারে কি হয়েছে, ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, সেজন্য রান্নাটা আগে বসিয়ে দিলাম। তো ছেলের খাওয়ার পরে তারপরে আবার আমাদের রান্নাটা করব। আমাদেরও এই সেদ্ধ ভাতই করব, কিন্তু গরম গরম করব। আর এইদিকে পোস্ত ভিজিয়ে নিয়েছি, এই পোস্ত বেটে দেব। পোস্তটা খুব মিহি করে বেটে নিলাম। এই মিহি করে বাটার জন্য একটু আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হয়। আর এই যে পোস্তটা আমি বাটছি, জানো তো, এটা আমার বাবা দিয়েছে। কারণ আমি বাবা মাকে বলি যে তোমরা পোস্ত নিয়ে আসবে, নাহলে আমরাও যখন যাই তখন পোস্ত নিয়ে আসি, কারণ ওখানের পোস্তটার কোয়ালিটিটা খুব ভালো হয়। এখানে এত ভালো পোস্ত পাওয়া যায় না। তারপরে এই পোস্তটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, আর অনেকটা ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পোস্ত বাটার সময় তখনই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নুন দিয়ে এটাকে মেখে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খেয়ে নেব। গরম গরম ভাতে পোস্তর বড়া খেতে এত ভালো লাগে যে বলার কথা নয়। তার উপর যদি সেটা সেদ্ধ ভাত হয়, তাহলে গরম ভাত, ঘি আর পোস্তর বড়া মানে এত ভালো কম্বিনেশন। আমার বড় খুব ভালো খায়, আর আমিও খেতে খুব ভালোবাসি। আজকাল ছেলেটাকেও একটু একটু দেওয়ার চেষ্টা করছি। দেখো কি করছে, আমার পা ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পা ধরে দাঁড়িয়ে আছে, যেতে দিচ্ছে না আমাকে, এদিকেও যেতে দিচ্ছে না, আমাকে ওদিকেও যেতে দিচ্ছে না। আমি যে কি কষ্ট করে রান্না করছি আমি জানি। এই দেখো 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 কিরকম ধরে রেখে দিয়েছে আমাকে। কে এটা, কে এটা? ননি 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 নাকি? কে 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 কে? এইদিকে খিচুড়ি বসিয়েছি, আর এদিকে আলু ভাজা বসিয়েছি, আর আচার আছে। এই দিয়েই খেয়ে নেবো। আজকে ছেলেকেও তাই খাওয়াবো। লঙ্কা দিইনি, ও লঙ্কা ছাড়া খাবার খেতে পারে, তো একই রকম আর কি বানাচ্ছি। কেন চারিদিকে সব ছড়িয়ে রেখেছে, এগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। বাচ্চা এক্ষুনি ঘুমালো, তাই করতে পারছি, না হলে এটাও করতে পারতাম না। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ছেলের জন্য বোতল ফোটানো হয়ে গেছে, এই যে বোতলগুলো এখন
আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে শিফট করে দেবো। আর আরেকটা রান্না বসাবার, এদিকে ডাল বসিয়েছি, ডালে ছেলেটার ডালটা তুলে রাখবো, তুলে আমাদের জন্য ফোড়ন দেব। আর এটা সরিয়ে আরেকটা জিনিস বসাবো, উচ্ছে আলু আর ডিম একসাথে সেদ্ধ করতে দিলাম। আজকে 3 দিন হয়ে গেল আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো আমাদেরকে সব করতে হচ্ছে। আমার বর বলছিল, মানে উমেশ বলছিল যে বাইরে থেকে খাবার অর্ডার করে দেবো কিংবা বাইরে গিয়ে খেয়ে আসবো, কিন্তু আমি বললাম এই গরমের মধ্যে বাইরে এত খাওয়া ঠিক হবে না, প্লাস ছেলেটার খাবার তো বানাতেই হচ্ছে, তো সেই সাথে আমাদেরও খাবারটা যদি বানিয়ে নিই কোনো অসুবিধে হবে না। এই গরমের মধ্যে শরীরটাকে সুস্থ রাখাটা বেশি ইম্পর্টেন্ট। মুখে যখন স্বাদ থাকে না তখন এই উচ্ছে আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। অনেকে আবার কাঁচা তেলও দেয়, আমি অবশ্য কাঁচা তেলটা খাওয়া খুব একটা পছন্দ করি না, সেজন্য দিইনি। তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এরপরে শুরু করলাম পেঁয়াজ কাটতে, ছোট ছোট করে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিলাম। তারপরে ঢ্যাঁড়স কাটতে শুরু করলাম। ঢ্যাঁড়সগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর সেখান থেকে ছোট ছোট করে টুকরো করে কাটতে শুরু করলাম। ঢ্যাঁড়স কাটতে না বেশ অনেকটা সময় লাগে, আর ছুরিতে কাটলে না একটু সাবধানে কাটতে হয়। তার কারণ হচ্ছে যে ওই একটু না কেন স্লিপ করতে থাকে, আর আমি না একদম বটিতে এখন কাটতে পারি না। বটি যদিও আমাদের বাড়িতে আছে, ওই মা বাবা এলে ওরা একটু ইউজ করে, আমি তো আর অতটা বটি এখন ইউজ করতে পারি না। আমার পায়ে তো খুব ব্যথা করে নিচে বসলে, বা মানে সবসময় যে করে তা কিন্তু নয়, মাঝে মাঝে করে, তো সেই জন্য আমি আর বটিতে কাটতেও পারি না, আমার অভ্যেসও নেই বটিতে কাটার, জানো তো। যাই হোক, বেশ সুন্দর করে একটা ঢ্যাঁড়স মানে ভাজা করলাম। এটা খেতে এত ভালো লাগে কি বলো তো, খুব মানে সাধারণভাবে করি আর কি, মানে একটু ফ্রেশ আদা দিই, একটু কাঁচা লঙ্কা, একটু আদা জিরে বাটা আর ধনে বাটা, গোটা জিরে, ব্যাস নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে বা এমনি সাদা তেলের মধ্যে একটু ভালো করে ওটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তেলটা কিন্তু কম দিয়ে করতে হয়, একটু ঢাকা দিয়ে দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। টাটা, বাই বাই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত